الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ আপনারা আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাকে অনেকেই চিনেন দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগ নিয়ে জিনে জাদু আক্রান্ত শারীরিক রোগ যা কিছু শয়তান দ্বারা সৃষ্ট এগুলো নিয়ে আমি চিকিৎসা দিচ্ছি, সেবা দিচ্ছি মানুষকে। আলহামদুলিল্লাহ অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলও আছে এবং আরজে নীরবের সাথে আমার কিছু প্রোগ্রাম আছে, আপনারা সেগুলো দেখেছেন। তো আপনারা হাজার হাজার মানুষ আমার সেবা নেওয়ার জন্য সার্বক্ষণ চেষ্টা করতেছেন, যোগাযোগ করতেছেন। যদিও সব মানুষকে সেবা দেওয়া বা সবার চিকিৎসা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাও যার ভাগ্য আছে সে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবে। কারণ আমি একা একজন মানুষ আর আপনাদের রোগীর সংখ্যা অনেক বেশি। কারণ জিন শয়তান এখন মানুষের সমস্ত রোগগুলো তৈরি করতেছে এবং সমস্ত রোগের জন্যই আসলে মানুষ যে এখন পেরেশান হচ্ছে, হাসপাতালে হাসপাতালে ঘোরাঘুরি করতেছে, ব্যথা বেদনা বিভিন্ন রোগ, সিরিয়াস রোগ তৈরি করে জিনেরা। এই রোগগুলো হয় আসলে জিনের কারণে, কিন্তু মানুষ ধোঁকা খাচ্ছে, হাসপাতালে গিয়ে রোগীও অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, টাকাও নষ্ট হচ্ছে, ধোঁকা দিচ্ছে জিনেরা মানুষদের। যাই হোক, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেরেশতারা কি মানুষকে সাহায্য করতে পারে, এটা নিয়ে আবারও কথা বলার দরকার, তাই বলতেছি। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আমি আল্লাহর সাহায্য নিয়ে কাজ করে থাকি এবং আল্লাহর হুকুমে ফেরেশতারা আমাকে সাহায্য করে। কারণ আমি আমার এই চিকিৎসার পদ্ধতিতে কোনো রকমের কুফরি, কোনো তন্ত্রমন্ত্র, কোনো কিতাব থেকে আমি কবিরাজি করি না, চিকিৎসা দিই না। আমি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে চিকিৎসাটা দিই। তো সেক্ষেত্রে সূরা হামিম সেজদা 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহকে স্বীকার করে, একমাত্র আল্লাহকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে এবং এইটার উপরে অনড় থাকে, মানে শিরক করে না আল্লাহর সাথে কাউকে, তাদের জন্য ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেন এবং বলেন যে তোমরা চিন্তা করবা না, তোমাদের জন্য দুনিয়াতে আমরা যেভাবে বন্ধুর মতো ছিলাম আছি এবং আখিরাতেও তোমাদের সাথে আমরা থাকবো। ফেরেশতারা এই কথা বলতেছে, এটা কোরআনের আয়াত, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মিলাই নেবেন। সূরা হামিম সিজদা 30-31 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইমানদারদের জন্য ফেরেশতা থাকে, ফেরেশতারা সাহায্য করে, ফেরেশতারা বন্ধুর মতো থাকে। তো আপনি যখন বিপদে পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সেটা মূলত ফেরেশতাদের মাধ্যমে সেই সাহায্যটা প্রেরণ করা হয়। আর ফেরেশতাদের সাহায্য ছাড়া তো আসলে আল্লাহর সাহায্য হয় না, কারণ ফেরেশতারা আল্লাহর হুকুমেই সমস্ত কাজগুলো করে থাকে। এই বিশ্ব জগতের, এই সৃষ্টি জগতের সব কিছু পরিচালনা ফেরেশতাদের মাধ্যমেই হয়, এটা আমরা যারা সামান্যতম জ্ঞান আছে আমরা জানি। তো আমার কাছে ফেরেশতারা আসেন এবং তাদের মাধ্যমে যে কোনো সিস্টেমে আমার সাথে কথা হয়, তারাই আমাকে রোগগুলো সম্পর্কে বলে এবং সেই হিসাবে আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তো এখানে একটা কথা হচ্ছে, ফেরেশতা আমার কাছে আসে, এর মানে কি এই যে আমি যা চাইবো তাই হয়ে যাবে, মানে আমি যা করতে চাইবো সেটাই করে ফেলতে পারবো, বা আমার দ্বারা কি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে? না, বিষয়টা কখনোই এমন নয়। বিষয় হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে একটা সীমিত ক্ষমতা দিয়ে থাকেন, ক্ষমতার একটা লিমিট দেয় আল্লাহ তাআলা, এবং ওই কাজগুলোই সেই ব্যক্তি দ্বারা সম্ভব। এর বাহিরে সে চাইলেও কোনো কিছু করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাকে সে ক্ষমতা দেননি। যেমন ধরুন, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে তো অনেক ক্ষমতা দিয়েছেন, সরাসরি ফেরেশতা ওনাদের কাছে আসতো, কথা বলে ওনাদেরকে, ওনাদের উপরে কিতাব নাজিল হয়েছে, আল্লাহর কথাগুলো ওনাদের সাথে সরাসরি লেনদেন হতো। কিন্তু ওনারা চাইলেই কি সব কিছু করে ফেলতে পারতো? ওনারা চাইলেই কি যা বলতো তাই হয়ে যেত? বিষয়টা কখনো এমন নয়। অনেক বোকা আছে, মূর্খ আছে, যারা বলে হুজুরের কাছে এত ক্ষমতা থাকলে হুজুরে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মেরে ফেলুক, ট্রাম্পকে মেরে ফেলুক, এগুলো করে না কেন? আরে বাবা, এগুলো তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেন নাই।
যার কথা আল্লাহ রাসূলের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আসতো, উনার কথা ফেরেশতাদের সর্দার উনার কাছে চলে আসতো, তো উনার সাথে কথা আদান প্রদান হতো, আল্লাহর কথা উনার কাছে লেনদেন করতেন ফেরেশতা। তো উনি সবকিছু যদি এমনি এমনি হয়ে যেত তাহলে তো ওনাকে এতগুলো যুদ্ধ করতে হতো না, উনি শুধু বলে দিত আর হয়ে যেত, তাই না? এই যে মক্কা থেকে হিজরত করে আর মদিনায় আসতে হতো না। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতার একটা লিমিটেশন দিয়ে থাকেন, কারণ ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, সর্ব ক্ষমতার মালিক আল্লাহ। কোনো বিন্দু পরিমাণ ক্ষমতা কোনো মানুষের নেই, আল্লাহ যাকে যতটুকু দান করেন সে ততটুকুই পায়। ঠিক আছে, আমি একজন সাধারণ মানুষ, আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, আমি জিন এবং জাদুতে আক্রান্ত রোগীদেরকে ট্রিটমেন্ট দেই। পাশাপাশি এখন আমি চিকিৎসা দিতে গিয়ে দেখলাম যে প্রায় সব রোগগুলোই জিনেরা সৃষ্টি করতেছে, এবং এটা আসলে আমি দেখানো, এটা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই ফেরেশতাদের মাধ্যমে, না হলে তো আমি এটা জানতাম না, জানার বিষয় না, কারণ আমি তো দেখি না। আপনার ভিতরের পুঙ্খানু দেখার ক্ষমতা তো আমার নাই, আপনার ভিতরে দেখা কি হচ্ছে না হচ্ছে এটা দেখার ক্ষমতা তো আমার নাই, এটা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ ফেরেশতারা এগুলো দেখেন এবং তাদের সাথে আমাদের কথা হয় যে হুজুর ভিতরে কি আছে আপনি দেখেন। তো ওনারা আমাদেরকে বলে হ্যাঁ এটা জিনের সমস্যা, বা এটা মেডিকেল প্রবলেম, বা এটা আপনার এই আহ, অন্য কোনো রোগ বা অন্য কোনো কারণে হয়েছে। তো যে কোনো বিষয় আল্লাহ তাআলা ক্ষমতার একটা লিমিটেশন দিয়ে থাকেন। আমার কাছে ফেরেশতা আছে বলে আমি যা চাইবো দুনিয়ার সবকিছু আমার হয়ে যাবে, যা মনে চাইবো আমি করে ফেলতে পারবো, বিষয় কখনোই এমন নয়। প্রত্যেক মুমিন বান্দাকে ফেরেশতারা সাহায্য করে। এখন আমার বিষয়টা কেন আলাদা, আমি সরাসরি বলতেছি কথাটা, এবং আমি এটা কোরআন থেকেই বলতেছি। আমি আমার সাথে কথা হয় এটা তো সত্য, সার্বক্ষণিক ওনারা আমার সাথে থাকেন এটাও সত্য। আর ওনারা না থাকলে আপনারা জানেন যে জিনের রোগীদেরকে ট্রিটমেন্ট দিতে গেলে জিনেরা হুজুরদের উপর অনেক আক্রমণ করে, এবং আমি সাধারণত এমন রোগীদেরকে ট্রিটমেন্ট দিই যারা সারা বাংলাদেশে ব্যর্থ হয়ে আমার কাছে আসে। এবং এমন রোগী আমার ভিডিওগুলোতে আপনারা দেখবেন, রোগীরা নিজের মুখেই বলে যে অমুক হুজুরের কাছে গেছি, 1 সপ্তাহ পরে 15 দিন পরে হুজুর মারা গেছে, অথবা বলতেছে যে আমাদের প্রথম ট্রিটমেন্ট দেওয়ার পর হুজুর আর বলছে আমাদেরকে ট্রিটমেন্ট দেবে না, অথবা বলছে যে আমাদের প্রথম অবস্থাতে গেছি আরই বলতেছে তোমাদের জিনের পাওয়ার অনেক বেশি, শক্তি অনেক বেশি, ক্ষমতা বেশি, আমরা তোমাদেরকে ট্রিটমেন্ট দিতে পারবো না, এরকম কথা অহরহ বলে। কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোনো রুগী নাই যাকে আমি ট্রিটমেন্ট দেই নাই, এবং আল্লাহর রহমতে আমি এখন আপনাদের সামনে সুস্থ অবস্থায় কথা বলতেছি, কারণ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। আমার কি ক্ষমতা আছে এদের সাথে ফাইট করার, এদের সাথে মারামারি করার? এখন আপনারা বোকার মতো যদি এইসব কথাগুলো বলেন, এটা আপনাদের বোকামি, জ্ঞানের অভাব। কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। এখন মূসা আলাইহিস সালামকে তো ফিরাউনের ভয়ে পালিয়ে যাওয়ার দরকার ছিল না, সমুদ্রের ওপার চলে যেতে হবে কেন? উনি তো আল্লাহর কাছে বললেই হতো যে এখানেই ধ্বংস করে দেন, যেমন ধ্বংস হয়েছে আদ জাতি, সামুদ জাতি, ফিরাউনকে তো এভাবে ধ্বংস করে দিতে পারত। কিন্তু না, আল্লাহ সেটা কেন করেন নাই? কারণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিভাবে ঘটনাটা ঘটাবেন, কিভাবে কাজটা হবে, সেটা তো আল্লাহর ইচ্ছা। আমি সাইদুল্লাহ হুজুরের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, আমি করতেছি যতটুকু আমার দ্বারা সম্ভব, যতজনকে খেদমত করা সম্ভব, এবং যে সত্যটা আমি প্রকাশ করতেছি আপনাদের সামনে, এই যে সত্যগুলো কেউ এর আগে প্রকাশ করেনি, আমি সেগুলো প্রকাশ করার চেষ্টা করতেছি আপনাদের সামনে। কারণ আমি তথাকথিত সেই কবিরাজ নয়, আমি সবার মতো এই যে বিভিন্ন কিতাব দেখে শিখা কবিরাজ নয়। আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা অলৌকিকভাবেই দান করেছেন। আমি হঠাৎ করেই এই জগতে আসা, আমি এই জগতের লোক ছিলাম না। এখন আপনারা বলবেন, অনেকে বলে যে আপনাকে কেন দেবে? আরে ভাই, আল্লাহ তাআলা যাকে খুশি তাকেই দেবেন। এই যে আমি কোনো বড় আলেম ওলামা নই, আমি সাধারণ একজন মানুষ, আমার পড়ালেখার, আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি দূর না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন। এই প্রশ্নটাই, এই কথাটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বড় বড় আলেম যারা ছিল তারা বলতো যে আমরা এত বড় আলেম, হ্যাঁ আমাদের জ্ঞান, আমাদের উপরে নবুয়ত আসে না। নবুয়ত কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন উপরে আসলো যার কোনো লেখাপড়া নেই, যার কোনো জ্ঞান নেই। আরে বাবা, আল্লাহ যাকে খুশি তাকেই ক্ষমতা দেবেন, যাকে খুশি তাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছেন এটা অহরহ অনেক মানুষের কাছে থাকতে পারে, এটা কোনো
কঠিন বা জটিল কোনো বিষয় নয়। এটা প্রত্যেক মুমিনের জন্য এটা আল্লাহ ঘোষণা যে মুমিনদেরকে আল্লাহ ফেরেশতাগণ সাহায্য করবেন। দুনিয়া এবং আখিরাতে ফেরেশতারা মুমিনদের সাথে বন্ধুর মতো থাকবে। এখন আপনি সেটাকে উপলব্ধি করতে পারেন না, ফিল করতে পারেন না, এটা তো আপনার ব্যাপার, এটা তো আপনার দুর্বলতা। আজকে শয়তান আছে, আমরা সবাই জানি শয়তান আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এটা যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। এখন শয়তান আপনাকে ক্ষতি করে সার্বক্ষণিক 24 ঘন্টা, এবং আল্লাহ বলতেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর আপনি কখনোই চিন্তাও করলেন না যে শয়তান আসলে কোথায় আছে। শয়তানটা আপনাকে কিভাবে ক্ষতি করে। এখন আপনি কি কখনো উপলব্ধি করতে পারেন যে আপনার শরীরে শয়তান আছে? পারেন না, কারণ আপনার সেই ক্ষমতা নাই। আল্লাহ যাকে ক্ষমতা দান করবেন সেই শয়তানের আপনার সার্বক্ষণিক ক্ষতি করতেছে, অথচ আপনি উপলব্ধি করতে পারতেছেন না যে শয়তান আছে, আপনার আশেপাশেই আছে, আপনার শরীরেই আছে, সে আপনার ক্ষতি করতেছে। জিনের বিষয়টাও ঠিক এরকমই। অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর আমি তো জিনের কিছু বুঝি না, জিন যে আছে আমি তো দেখতেছি না, আমার তো ওরকম কোনো ফিল হয় না। হ্যাঁ, আমার এই অসুখটা জিনের কারণে হইলে আমি তো কিছু বুঝতাম। আরে বাবা, আপনার শরীরে 24 ঘন্টা শয়তান ক্ষতি করতেছে, অথচ আপনি জীবনে কখনোই ফিল করলেন না। আর জিন আপনার শরীরে ঢুকলে আপনি ফিল করবেন। সবারই একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, জিন আসলেই মানুষ পাগলামি করবে, জিন আসলেই মানুষ বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেবে। বিষয়টা এমন না। উপসর্গগুলো এমনও হতে পারে, সেটা রোগ হতে পারে, অসুখ হতে পারে, অসুস্থতা হতে পারে, স্বামী স্ত্রীতে ঝগড়া হতে পারে, বাচ্চা না হওয়া হতে পারে, আপনার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া হতে পারে, আপনার বিয়ে না হওয়া হইতে পারে, আপনার ইনকাম রুজি কামাইতে বরকত না হওয়া এটাও হইতে পারে। এগুলো সবই জিনে আক্রান্ত হওয়ার উপসর্গ। এরকম যত কিছু আছে, মাথা ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, হ্যাঁ, মহিলাদের জরাইতে বিভিন্ন সমস্যা হওয়া, স্বামী স্ত্রীতে মেলামেশা করতে না পারা, স্বামীর যৌন দুর্বলতা তৈরি হওয়া, স্ত্রীর যৌনাঙ্গে জ্বালা পড়া হওয়া, এই সব কিছুই জিনদের দ্বারা সৃষ্ট। কিন্তু আপনি তো উপলব্ধি করতে পারতেছেন না এটা যে জিনে করতেছে, কারণ এই কথাগুলো কেউ আগে বলেনি ভাই, এই কথাগুলো কেউ আগে জানতো না। আর যারা জানতো তারা এভাবে প্রকাশ করেনি, হয়তো এটা তাদের স্বার্থে তারা করেনি, অথবা তারা পারেনি প্রকাশ করতে। আমি প্রকাশ করতেছি কারণ আমি চাই মানুষ জানুক মানুষকে ক্ষতি করতেছে শয়তান। আল্লাহ বলতেছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, আর আমি এই শয়তানের বিরুদ্ধেই যুদ্ধটা করতেছি। সো আল্লাহ আমাকে সাহায্য করবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ এই শয়তানের একটা গায়েবী শক্তি, এমন একটা শক্তি যা 24 ঘন্টা আপনার শরীরে আছে কিন্তু আপনি বুঝতেছেন না। আর এখানে আল্লাহর অলৌকিক ক্ষমতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা কখনোই সম্ভব নয়। ফেরেশতা ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহ তার বান্দাকে অবশ্যই ফেরেশতা দিয়ে সাহায্য করে থাকেন। এখন আমি ফেরেশতাদের সাথে কথা বলতেছি, অনেক কথা বলতেছি, এটা সেটা, এটা ফেরেশতা না, এটা ওটা। আল্লাহ বলতেছেন যে মুমিন বান্দাদের সাথে ফেরেশতা বন্ধুর মতো থাকবে, আর তোমরা বলতেছো ফেরেশতা না। কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। তোমরা ইসলামটাকে তোমরা বানাইয়ে ফেলছো, মানে এটাকে প্র্যাকটিক্যাল বানাইয়ে ফেলছো। শুধু প্র্যাকটিক্যালি তুমি শুধু এটা কোরআনটাকে পড়তেছো, আর বাস এটাতে যা লেখা আছে মনে হচ্ছে আমি 10টা নেকি পাবো একটা হরফ পড়লে। এটুকুর বিরুদ্ধে, এটুকুর মধ্যে সীমাবদ্ধতা। না রাষ্ট্রে ইসলাম আছে, না সমাজে ইসলাম আছে, না পরিবারে ইসলাম আছে, না ব্যক্তিতে ইসলাম আছে। যারা মাদ্রাসায় পড়ে তাদের ধারণা যে এই বিশেষ করে এক শ্রেণীর রাকি এখন আছে, তারা আধ্যাত্মিকতাটাকে অস্বীকার করে পরিপূর্ণরূপে, অথচ কোরআনে শত হাজার মানে আয়াত আছে আধ্যাত্মিকতা। কোরআনে অনেক জায়গায় বলা আছে আধ্যাত্মিকতার ঘটনা। প্রায় নবীদের ব্যাপারে আপনি আধ্যাত্মিকতা পাবেন, প্রায় জায়গাতে আধ্যাত্মিকতার ঘটনা বলা আছে। হ্যাঁ, নবীদের মুজিজাগুলোর কথা বলা আছে। নবীদের মুজিজা ছাড়াও বিভিন্ন আধ্যাত্মিক ঘটনার কথা কোরআনে বর্ণিত আছে, যেমন খিজির আলাইসাল্লামের ঘটনা, সুলাইমান আলাইসাল্লামের এক পরিষদে একজন ব্যক্তি বিলকিস আলাইসাল্লামের কুরসিটা নিয়ে আসার ঘটনা। হ্যাঁ, তারপরে আপনার এই যে আসহাবে কাহাবের ঘটনা, এরকম অনেক আছে। তো আপনারা আসলে এই অলৌকিকতাটাই তো আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ দেয়। এখন আমি অলৌকিকভাবে আমার কাছে রুগীরা সুস্থ হচ্ছে বা ফেরেশতা আমাকে সাহায্য করতেছে, আমার সাথে কিছু কেরামত ঘটতেছে, এটা তো স্বাভাবিক বিষয়। এটাকে আপনারা এত অস্বাভাবিকভাবে নেওয়ার কি আছে?
অস্বাভাবিকভাবে চিন্তা করার কি আছে? ফেরেশতা থাকা মানেই যে আমি সব করে ফেলতে পারবো? আমি কখনো এটা বলছি কোথাও যে আমার কাছে ফেরেশতা আছে, আমি দুনিয়া উল্টাই ফেলতে পারবো, আমি যা চাইবো তাই হবে? আরে ভাই, প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ একটা লিমিট পরিমাণ ক্ষমতা দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কতগুলো যুদ্ধ করতে হয়েছে, তাই বলে ওনার মাথা ফাটাইতে হয়েছে কেন ভাই? ওনার কাছে তো ফেরেশতা আসতো, উনি চাইলেই তো হয়ে যেত। হয় নাই, করে নাই। এটা সিস্টেম না, এটা আল্লাহ তাআলার হুকুম না। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আমরা চেষ্টা করব, এবং এই চেষ্টার ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ক্ষমতা দেবেন, এবং আমাদের উপকার ওই পরিমাণই দেবেন যতটুকু আমরা চেষ্টা করব। আমাদের নিয়ত, আমাদের নিয়ত কেমন, আমরা নিয়ত হিসাবে আমরা সবকিছু পাবো, এবং আমাদের পরিশ্রম করেই সেটাকে হাসিল করতে হবে। নবী রাসূলদের ক্ষেত্রে যা, আমাদের ক্ষেত্রেও না, বিনা পরিশ্রমে আল্লাহ কখনো কাউকে কিছু দেন না। আরেকটা বিষয় দেখলাম, আমার কিছু ভিডিওতে আমি মহিলাদের নখে চাপ দেওয়ার একটা ভিডিও আছে, নখে চাপ দিয়ে হাত ধরে চাপ দেওয়া। অনেকে বলতেছে যে একটা গায়ের মহিলাকে হাত দিলেন কেন, এটা কি কোনো হুজুরের কাজ হইতে পারে? আরে বাবা, একজন মানুষ সমুদ্রে পড়ে গেছে, এখন তুমি ওই সময় চিন্তা করবা যে গায়ের মহিলা আমি হাত দেবো না, মরে যাক? বিষয়টা কি এমন? যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধের ময়দানে সাহাবারা আক্রান্ত হইতেন, তাদের খেদমত করতেন মহিলা সাহাবীরা। এখন বলেন তো, ওনাদেরকে স্পর্শ করা ছাড়া কি এটা সম্ভব? একজন মানুষকে সেবা করবে কিভাবে? তার ধরেন কোথাও কেটে গেছে, এখানে সেলাই করতে হবে অথবা এখানে মলম লাগাতে হবে, তো টাচ না করে কি এখানে মলম লাগানো সম্ভব? আপনারা সবকিছুকে মানে কঠিন বানায় ফেলেন ইসলামটাকে। হ্যাঁ, ইসলাম এত কঠিন নয়, ইসলাম এত কঠিন নয়। এখানে সম্পূর্ণ কাজটাই হচ্ছে নিয়তের উপর। এই মহিলাদেরকে আমি স্পর্শ করি, নখে চাপ দেই, যতটুকু সম্ভব আমরা এখানে পর্দা হেফাজত করেই কাজটা করি, এবং সবার সামনে কাজটা হয়। এখানে আমি পর্দার আড়ালে অন্ধকারে লাইট নিভাই তো কিছু করি না, এখানে সবার সামনেই কাজটা হয়। তাদের রোগীদের আত্মীয় স্বজন থাকে, আরো অন্যান্য রোগীরাও থাকে অনেক সময়। তো আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি, এটা তো তাকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তার উপকারের জন্য। এখন আপনারা ডাক্তারের কাছে যান কেন? ডাক্তার তো রোগীদের হাত ধরে, হাতের মধ্যে আপনার ইনজেকশন দেয়, অথবা দেখা গেছে একটা অপারেশন করতে হলে পেটটা খুলে পেটটা কাটতেছে, একটা সিজার করার সময় মহিলাদের উলঙ্গ করেই সিজার করে মোটামুটি। তো আপনারা ওইগুলো কিভাবে করবেন? ওগুলো কেন করেন? দেখেন, প্রয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, সিস্টেম আছে। যেমন শুয়োরের মাংস হারাম আল্লাহ বলছে কোরআনে, এবং আবার বলছে যদি তুমি বিপদে পড়ো তো শুয়োরের মাংস খেতে পারো। ইসলামে তো কঠিন নয়, আপনারা এটাকে কঠিন বানাচ্ছেন। পর্দার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার যতটুকু আল্লাহ বলছেন এটাকে ততটুকুর মধ্যে রাখতে হবে। আপনি ওভার থিঙ্কিং করা, ওভার চিন্তা করা, এটা হচ্ছে শয়তানের একটা কাজ। হ্যাঁ, একটা মহিলা সে অসুস্থ আমার কাছে আসছে, আমি যদি তার নখে প্রেসার দিলে যদি তার উপকার হয়, প্রেসারটা দেবো না কেন? সমস্যা কি দিলে? আসলে এগুলো কিছু বোকাদের প্রশ্ন, বোকার মতো কথা বলা হয়। আর যারা এগুলো বলে তাদের ইসলামী জ্ঞান কম, যদিও তারা অনেক বড় শিক্ষিত মনে করে নিজেদেরকে, হয়তো মাদ্রাসায় পড়তেছে বা কোথাও। মাদ্রাসায় পড়লে আসলে ইসলামী হওয়া যায় না। হ্যাঁ, ইসলামী জ্ঞান সম্পূর্ণ বা ইমানদার হওয়া যায় না। মাদ্রাসায় পড়ে অনেক আমরা এখন দেখতেছি তাদের খারাপ কাজগুলো সমাজে এখন প্রকাশ হচ্ছে। তো আমি শিক্ষিত বলেই যে আমি খুব ভালো হয়ে গেছি, বিষয় এমন নয়। ভালো আপনি কতটুকু আছেন সেটা আল্লাহ আপনাকে চিনে, আল্লাহ আপনাকে জানে এবং দেখে। ঠিক আছে, নিজের আপনি ব্যক্তি হিসাবে কতটুকু ভালো মানুষ সেটা আল্লাহর কাছে আপনি পাবেন। আপনি আল্লাহর কাছেই চাবেন, আল্লাহর কাছেই পাবেন। যেমন আমি চেষ্টা করি নিজেকে আল্লাহর হুকুমের ভিতরে রাখার, আল্লাহর সমস্ত হুকুমগুলোকে মেনে চলার, এবং আমি কখনোই ইসলামকে কঠিন মনে করি না, এবং ইসলামকে এত কঠিনভাবে নেই না। আমি যেটা নিয়ম, যেটা সিস্টেমের ভিতরে যতটুকু আমার জ্ঞানে ধরে ততটুকুই আমি করি। এবং আমি কখনো আমার মুখটাকে নাফাক করার চেষ্টা করি না। আল্লাহই রাখছে পাক আমার মুখটা, আমি কখনো গালিগালাজ করতাম না ছোটবেলা থেকেই। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আর আল্লাহ তাআলা আমাকে আমার রহম করছেন হয়তো সেজন্য। আপনার জবান পাক হতে হবে, আপনার চরিত্র ভালো হতে হবে, আপনার ইমানে শিরক থাকতে পারবে না, আপনার
আপনাকে সমস্ত কাজগুলো আল্লাহর ভয় নিয়ে করতে হবে এবং সমস্ত কাজগুলো করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আসলে কথা বললে কথার কোনো শেষ নেই, মানুষ অনেক রকমের আছে, হ্যাঁ, সবাই একরকম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষেরও বিরোধিতা করা হয়েছিল, ওনাকেও অনেক কষ্ট দেওয়া হয়েছিল। আমি তো একজন সাধারণ মানুষ, আমার বিরোধীরা থাকতেই পারে। যারা আমার বিরোধী তাদের জন্য আমার সালাম, যারা আমার পক্ষের আছেন তাদেরকেও আমার সালাম। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আর এটাই বলবো, আমি কোনোভাবেই আমার কাজের মধ্যে শিরক মিশ্রণ করি না এবং আমি শিরক মুক্ত ট্রিটমেন্ট দেওয়াটাই আমার চ্যালেঞ্জ। আমি সম্পূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা করে ট্রিটমেন্ট দিই। আর আল্লাহর কি নেয়ামত দেখেন, এই যে কোরআনের আয়াতটা, এখানে আল্লাহ স্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ এবং এর উপর কায়েম থাকে, মানে এর উপর অটল থাকে। আপনি চিন্তা করতে পারেন যে আপনাকে এর উপর অটল থাকতে হবে, হ্যাঁ আল্লাহ ছাড়া আমি আর কোথাও সাহায্য চাইবো না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না। তখনই আপনার জন্য ফেরেশতা নাজিল হবে, আপনাকে ফেরেশতারা সাহায্য করবে এবং আপনি আপনার পারিপার্শ্বিক দিক থেকে তো পরিশুদ্ধ হতেই হবে। সব কাজে আল্লাহকে ভয় করতে হবে। আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, ভুলভাল হইতে পারে, মানুষের কথাতে ভুল থাকতে পারে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।